কি সুন্দর কমলির শাক হয়েছে, তো বড় বড় পাতা, তো অনেকগুলো হয়েছে, সুন্দর হয়েছে না? গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। যারা আমাদের পুরনো বন্ধু আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আর যারা নতুন বন্ধু তাদের জন্য থাকলো আমাদের পরিবারে আসার অনেক অনেক আমাদের দেখছো আমার বাগানে কত ফুল হয়েছে? একবার দেখে নাও বাগানের ফুলগুলো কত জবা হয়েছে, দেখছো? এই দেখো জবা, এখানে দেখো লক্ষ্মী জবা হয়েছে, দুটো লক্ষ্মী জবা হয়েছে। আবার দেখো, এই দেখো বেল ফুলটা আজকে কমে গেছে, জানো তো? বেল ফুল জুঁই ফুলটা কমে গেছে। টগর ফুল দেখছো, ছোট্ট গাছে টগর ফুল, এদিকে টগর ফুল, আর এই যে কামিনী গাছটা না দেখালেই নয়, কত সুন্দর কামিনী ফুল হয়েছে দেখছো, নয়নতারা। টগর গুলো কি সুন্দর দেখেছো, একদম জোড়া জোড়া পাপড়ি। আগেও তো দেখিয়েছি, খুব সুন্দর পাপড়িগুলো, তাই না? তাহলে চলো ঘরে যাই, টুকটুক করে কিন্তু বৃষ্টি পড়ছে মাথায়, বেশ ভালোই বাবা লাগছে। আমার একটা কাজ করে দিচ্ছে, পাখির খাঁচাটা ধুয়ে দিচ্ছে। পাখির খাঁচাটাও মাঝে মাঝে ধুতে হয়। আর এই দেখো রিজু ছাদে ঘোরাঘুরি করছে, রিজু উঠে পড়েছে। তাই না বাবা? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো ফ্রেন্ডসদের, ভালো করে গুড মর্নিং বলো। হ্যাঁ, রুটি ব্রেকফাস্ট তো হয়ে গেছে, রুটি তরকারি করে এসেছি। আর রিজু গিয়েছিল ছাদে, ছাদের কলমি শাকগুলো একটু দেখতে গিয়েছিল, তার সাথে ক্যামেরাও করে আনলো। তোমাদেরকে কলমি শাকগুলো দেখানো হয়ে গেল, কি সুন্দর হয়েছে না? রিজুর বাবা বলছিল কলমি শাকগুলো আজকে রান্না করো, কিন্তু রিজুর বাবার মাথায় নেই যে পাট শাক ঘরে আছে। হ্যাঁ, কিন্তু পাট শাকগুলো আজকে করবো বলে কলমি শাকগুলো থাকবো, ওগুলো রয়েছে বাড়ির জিনিস, ওগুলো অন্য সময় খাওয়া যাবে, তাই না? আর কালকে রিজুর বাবা গিয়েছিল আমার বাপের বাড়ি, মা একটু ডেকেছিল, দরকার ছিল। আর মা ডেকে পাঠানো মানেই মা তো নাতিদের জন্য জিনিসপত্র দেবেই, জানোই তোমরা, ভিডিওতে আগেও দেখেছো। প্রচুর জিনিসপত্র দিয়েছে, অনেক রকম সবজি দিয়েছে, বিস্কুট দিয়েছে, ফল ফুলুরি অনেক কিছু দিয়েছে। তোমাদের অবশ্যই সেগুলো আমি দেখাবো। আগে কিছু কথা বলিনি, জানো তো, আমার মা সব সময় চেয়েছে আমরা দুই বোন যেন সুখে শান্তিতে থাকতে পারি। একটুখানি অসুখী দেখলেই বা যদি মুখ দেখে বুঝতে পারে, তাহলে মা টেনশনে মরে যায়, জানো তো। মার মুখ দেখে কিন্তু আমরা বুঝতে পারি, মারা যেমন সন্তানের মুখ দেখে বুঝতে পারে সে দুঃখে আছে না সুখে আছে, সন্তানরাও কিন্তু একটা বয়সের পর বুঝতে পারে যে মার কষ্ট হচ্ছে না, মা সুখী আছে। মা বাবার কথা কিন্তু বুঝতে পারে, মা বলুক বা না বলুক। অনেক সময় আমরা সেটা স্বীকার করি, অনেক সময় আমরা অনেকগুলো কারণে সেগুলো স্বীকারও করি না, তাই না? অনেক কারণ থাকে সংসার করতে গেলে। তাই মা বলে হাজার ঝড়ঝাপটা আমার মাথা দিয়ে আসুন, আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুখী থাকে। আসলে মারাই চায় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই না? আমরা সব সময় চাই, সব মারা চায়, পৃথিবী সব মারা চায় সন্তান যেন দুধে ভাতে থাকে। আমি হাজারো কষ্টে থাকি না কেন, তাই না? এই তবেই তো মা হয়ে ওঠা যায়। তবে এই যে নাতিদের কথা ভেবে ভেবেই পাগল, জানো তো, বলে না আসলের থেকে সুদের মূল্য বেশি। এই যে এগুলো সুদ, আমার বোনের ছেলে, আমার দুই ছেলে, এগুলো হচ্ছে সুদ আমার মার। আমার মা চোখের মনি, বুঝতে পারলে? শুধু আমার মা না, সমস্ত দিদুনরাই হয়তো নাতি নাতিদের এরকম চোখেই দেখে, তাই না? এতটাই ভালোবাসে তারা, তাই না? তাহলে আর জানো তো, কালকে রিজুর বাবা গেছিল, সেই আবার মা টুকটুকি করে নিজে ভাড়া দিয়ে পাঠিয়ে দিল। আমি মাকে বললাম মা দরকার নেই, পরের বার টুকটুকি করে দিও, ও ট্রেনেই নিয়ে আসতে পারবে এই মালপত্র জিনিসপত্রগুলো। মা বললো না তুই বুঝবি না, ব্যাগগুলো কিন্তু অনেকটাই ভারী আছে, ও নিয়ে যাবে, কষ্ট করে নিয়ে যেতে পারবে, কিন্তু ও বলবে না, পরে কিন্তু হাতে ব্যথা হবে, আমি বুঝি, তুই চুপ করে থাক একদম, তোকে চিন্তা করতে হবে না। এই জামাইকে তো কি হয়ে উঠতে হবে, ছেলে হয়ে উঠতে হবে না। আমি আমার হাজবেন্ডের কথা, স্বামীর কথা কিন্তু বলছি না। আমার স্বামী, আমার বোনের স্বামী কিন্তু সত্যি মার একটা ছেলে, দুই চোখে দুই মনি, জানো তো। মার ছেলে নেই, আমরা দুই মেয়ে, কিন্তু মা দুই জামাইকে কিন্তু ছেলে রূপে পেয়েছে। মার যাবতীয় মা বাবার মনের কথা, মনের দুঃখ কষ্টের কথা জামাইদের সঙ্গে শেয়ার করতে পারে, মন খুলে কথা বলতে পারে। তুমি বলো তো, আজকালকার দিনে এরকম আছে যে মন খুলে কথা বলার মতো লোক পাওয়া যায় না, কেউ মনের কথা শুনবে, মানে সেইটুকু সময় কারণ নেই, তাই না? মনের কথা কাউকে আমরা বলতে পারছি না। দেখবে মনের কথা যত আমরা বলবো, যত কাঁদবো, তত আমাদের শরীর হালকা হয়ে যাবে, মন হালকা হয়ে যাবে, টেনশন কমে যাবে, তাই না? এই মনের মানুষ পাওয়াটাই আজকালকার দিনে বড় বড় কি বলবো, বড় অভাব, তাই না? তাই আমার মা সত্যি ভাগ্যবতী বলবো, এই ক্ষেত্রে দুটো জামাইকেই ছেলে রূপে পেয়েছে। মনের কথা যা মনে আসে সব বলতে পারি, জামাইদের সঙ্গে সব শেয়ার করতে পারি, দুই জামাই এত ভালো পেয়েছে, এ আর বলার কথা কিচ্ছু না।
বললাম এই কারণে, সন্তানরাই তো আজকাল মার কথা শোনে না, মাকে সময় দিতে পারে না, তাই না, মাকে বোঝে না। সেখানে জামাইরা যে সময় দিয়ে তার কথা মন দিয়ে শুনছে বুঝছে, এর চেয়ে আর বড় কি পাওয়া হতে পারে বলো তো, তাই না? তাই শাশুড়িও যেখানে মা হয়ে উঠেছে, জামাইরাও কিন্তু ছেলে হয়ে উঠেছে পাশাপাশি। নিজের থেকে ভালোবাসা না থাকলে কিন্তু ভালোবাসা কিন্তু জমে ওঠে না, তাই না? এবারে রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে রান্না বান্না করতে হবে, আর সংসারে ডেলি রুটিনে যে কাজকর্ম সেগুলো তো আছেই। চলো, যে সকল মানুষ, সকল মেয়েদের স্বামীরা যেন মাদের জামাই না হয়ে যেন ছেলে হয়ে উঠতে পারে, আর শাশুড়িরাও যেন মানে জামাই জামাই না করে তাদেরকে যেন ছেলে হিসাবে বরণ করে নেয়। এটা আমার তরফ থেকে আশা রাখছি। আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। বললাম না পাট শাক আছে ঘরে, এই পাট শাকও কিন্তু মা পাঠিয়ে দিয়েছে। রিজুর বাবা অত জানেই না, এই দেখো ভুলেই গেছে রিজুর বাবা। এই পাট শাক দিয়ে আজকে মুসুরির ডাল করবো। রিজুর এই মুসুরির ডাল পাট শাকের হলে আর আলু সেদ্ধ হলে কিচ্ছু চায় না। কিন্তু আর একটা স্পেশাল জিনিস আছে জানিস বাবা, একটা স্পেশাল জিনিস এনেছে বাবা। ওই যে মাংস এনেছে, অল্প একটু মাংস এনেছে, সেই যে ভাজা ভাজা মাংস করবো ওই মেনুটাই আজকে করবো। অল্প করে মাংস এনেছে, 400 না 500 মতো সলিড মাংস এনেছে, ওটা দিয়ে ভাজা ভাজা করবো। আর কটা উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা, লেবু কেটে রেখেছি। আর এই দেখো আমটা ভাবলাম চাটনি করবো, আমগুলো এটা একটু মুখে দিয়ে দেখি কি সুন্দর মিষ্টি, তাই জন্য এটা চাটনি করবো না, এটা এমনি কেটে রাখবো, এমনি খাওয়া যাবে। এই আমটা বলো না আমাদের বড় গাছের আম, এটা বলেছিলাম কতটা ওজন হয়, 1 কিলো থেকে 1 কিলো 200, তাহলে এখনো বাচ্চাই আছে, এটা আরো কত বড় হতো। এটা কেটে ফেলি এই আমটা, আর বাদ বাকি আমগুলো দিয়ে আমি চাটনি করে ফেলবো। জোগাড়যন্ত্রী করে নিতেও সময় লাগে, তাই না বলো? জোগাড়যন্ত্রী করে নিয়ে রান্না বসালে কিন্তু ফটাফট হয়ে যায়। আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েই তারপর রান্নাটা বসাবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দেখছো কালার দেখো কি সুন্দর না, খুব সুন্দর। বাবা বললো না সলিড মাংস এনেছে, এইরকম ধরনের পিসগুলো এনেছে। কিমা করে আনলে পরে ভালো হতো, আমাকে আর বটিতে কাটতে হতো না। ওরা বেশ কি সুন্দর দোকান থেকে করে দেয়, একদম এক মাপের হয়, কিন্তু আমাকে এই যে খাটনি করে বটিতে টুকরো টুকরো করতে হচ্ছে। এই মেনুটা করতে গেলে মাংসের এত বড় বড় পিস দিলে চলবে না, একটু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তাই জন্য এগুলোকে আমি টুকরো করে রেডি করে নিই। আর সমস্ত মোটামুটি আমার জিনিসপত্র বা যা যা লাগবে সবজিগুলো আমার কাটাই হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপরে আমি ডালটা বসাবো, জানো ওদিকে ভাতটা হচ্ছে, ডালটাও বসিয়ে দেবো। এই মাংসটাকে ধুয়ে নেবো, তারপরে আমি ডালটা বসাবো। বাড়ি পাতা তুলে এনেছি, দেখেছো অনেক বেশি হয়ে গেছে, নেবো না, বাড়ির জিনিস বলে ফেলে দেবো। এটা কিন্তু মহা মূল্যবান জিনিস, বাজারে কিনতে গেলে যারা কিনে খায় তারা জানো কত দাম এই কারি পাতা। আর তার থেকেও দামের থেকেও বড় কথা খুব উপকারিতা, কারি পাতার উপকারিতা আর একবার তোমাদের জন্য, ব্লাড প্রেশার, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, আর চুলের গ্রোথ আনতে বেশ উপকারী করে। যারা হেনা বা মেহেন্দি করো তারা এই কারি পাতা বেটে হেনা বা মেহেন্দির সাথে লাগিয়ে দেখবে, দেখবে চুল কি সুন্দর কালোভাবে গ্রোথ আসবে চুলের, আর চুল পড়াটাও বন্ধ হবে। আর এই যে মাংসটা এনেছিল, এই মাংসটা আমার একটু গুছিয়ে নিতে সময় লাগলো, বললো দোকান থেকে করলে পরে সময় লাগবে, অনেক খরিদ্দার, তাই জন্য চলে আসলাম। তোমারও দেরি হয়ে যাবে না, ভালোই করেছো, আমার একটু কষ্ট হলো ঠিকই, করে নিলাম, কি করবো। এইবার কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে আবারও তোমাদের জন্য বলে দিচ্ছি, আদা পেঁয়াজ রসুন টমেটো ক্যাপসিকাম আনতে বলেছিলাম, ভুলে গেছে, আর একটু আলু কুচিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা থাকলে আরও ভালো লাগবে। তো যাকে যা নেই সেইভাবেই মানিয়ে করতে হবে রান্না, ঘরে যখন যে জিনিস থাকবে সেইভাবেই করে নিতে হবে, তাই না? তবে সমস্ত জিনিস করলে পরে কি হয়, মন মতো রান্নাটা হয়, তাই না? তাহলে আমি এগুলো দিয়ে ভাজা ভাজা করতে থাকি। বেল পাঠিয়েছি, বেলগুলোর অবস্থা দেখো, পচে ক্ষীর হয়ে গেছে, তাই না? একেবারে পচে। দুটো বেল পাঠিয়েছে, দেখো দেখাই, রিজু ফাটালো ছাদ থেকে, দুটো বেলই এই অবস্থা, দুটো বেলই পচে গেছে। দেখো ওপর থেকে কিরকম পাকা লাগছে বেল দুটো, তাই না? দেখো উপর দিকে বোঝা যাচ্ছে, উপর দিকে কিন্তু পাকা পাকাই লাগছে, একদম মনে হচ্ছে গাছ পাকা বেল। মা বাড়িতে একটা কিনেছে আর আমাদের জন্য দুটো পাঠিয়েছে। মাঠটাও পচা হবে হয়তো, মা ফাটালে মাও বুঝতে পারবে, জানি না মাঠটা কী হবে। এই দুটো তো পচা বেরোলো। এক একটা বেলের দাম কত, 20 টাকা 25 টাকা 30 টাকা, তাই না? 20 টাকার নিচে তো হয়ই না বেলের দাম, তাহলে এত দাম দিয়ে কিনে ফেলাই গেল, বেলটা তো খারাপই হলো। আমি ভেবেছিলাম বেল দিয়ে লেবু দিয়ে একটু শরবত করবো, কিন্তু বেল যখন হলো না, এই বেলগুলো ফেলে দেবো, আর কি করব, আর লেবু দিয়ে একটু গুড় দিয়ে শরবত করে দেবো, নুন দিয়ে লেবু দিয়ে গুড় দিয়ে শরবত করে দিয়ে দেবো।
অনেকগুলো লেবু আছে জানো তো, অনেক লেবু পাঠিয়েছি। আর এদিকে এটা ভাজা ভাজা হচ্ছে। আর এর মধ্যে তো তোমাদের বলেই দিয়েছি কি কি দিয়েছি, বাটাবাটি ঝামেলা ছাড়াই এই মাংসটা রান্না হবে। ইচ্ছা করলে এর মধ্যে একটু সস অ্যাড করতে পারো। এটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে দেবো, কোনো ঝামেলা নেই মশলা করার। সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেকটা জল দিয়ে, জলটা ফেলে করবো। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, সোমবার দেবো। এটাও আর একটু গা মাখা মাখা হলে তেল টেনে নিলেই নামিয়ে দেবো। আর দেখলে বেলটা কেমন লস হলো, বেলটা কেনাই লস হয়ে গেল। মার বেলটাও ওরকমই হয়তো হবে। আসলে বললাম না, অনেক কিছু জিনিস আছে যা উপর দিয়ে ভালো লাগে, ভিতর দিয়ে একেবারেই পচা বা নষ্ট। যেমন আমি বলে দিচ্ছি, কদবেল, এই বেল, তরমুজ, এইসব কয়েকটা জিনিস আছে যেগুলো বোঝা যায় না। এগুলো আজকাল কি বলতো, পাড়া হয়, গাছ পাকাতো না, ইঞ্জেকশন দিয়ে নানা রকম ওষুধ দিয়ে এইগুলোকে পাকানোর চেষ্টা করা হয়। ওই যে বলে কি দিয়ে পাকানো, জোর করে পাকানো। এগুলো মোটেই গাছ পাকানা। আমরা এইসব ওষুধপত্রের জিনিস লোভে পড়ে খাচ্ছি, আর নানা রকম রোগগুলোকে আমরা বয়ে ডেকে নিয়ে আসছি, তাই না? নিমন্ত্রণ করে নিজের শরীরে নিয়ে আসছি। দেখলেই তো লোভ লাগে, খাওয়ার ইচ্ছা করে, কিন্তু জিভটাকে কন্ট্রোল করতে হবে সবার আগে। এইসব বিষাক্ত জিনিস খেয়ে আরও মরতে হচ্ছে আমাদেরকে। তাই মার টাকাটাও জলে গেল, আর এইসব বিষাক্ত জিনিস খেয়ে আমরাও মরছি, তাই না? যদি গাছ পাকা তাহলে কি এরকম পচে যেত? ওষুধ দিয়ে করা বলে এরকম পচা বেরোলো। যা দুদিন আগে কেনা, তার মধ্যে এই অবস্থা। তরমুজ কিনেও এরকম ঠকতে হচ্ছে এইবারে। বলছে ভিতরটা লাল হবে, কেটে দেখা যাচ্ছে লাল। লাল মানে একদম সাদা না, কিন্তু লালের চিহ্ন আছে, কিন্তু সেটাকে লাল বলা যায় না। কোনো বালি বালি নেই, কোনো টেস্ট নেই, একদম ফ্যাস ফ্যাসে খেতে অখাদ্য। ওরম তরমুজ খাওয়ার থেকে না খাওয়া ভালো। সেদিন একটা বড় পেঁপে কিনেছিল 40 টাকা দিয়ে, 2 কিলো পেঁপে কিনেছিল ওজনের। সেই পেঁপেটা উপর থেকে এত সুন্দর পাকা, গায়ের রং একেবারে টকটকা হলুদ, কিন্তু হলে কি হবে, ভিতরটা একেবারে বাজে। কোনো মিষ্টি নেই, কোনো স্বাদ নেই, কোনো কিচ্ছু নেই, একেবারে কচকচা। কি বলবো, উপর দিয়ে একদম পাকা মনে হচ্ছে, নরম হয়ে গেছে, ভিতর দিয়ে কেটে দেখে সেটা একেবারে ভিতরটা একদম সাদা সাদা, কিরম অখাদ্য দেখতে, পুরোটাই ফেলে দিল। তাহলে এইভাবে কি কেনা যায় না বোঝা যায় বলো তো? এই মাংসটা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেল। চাটনির কালারটা সত্যি সুন্দর হচ্ছে, পাকা পাকা মানে রং ধরে গেছিল। সেই আম দিয়ে চাটনি করলে খেতেও ভালো হয়, কালারটাও সুন্দর হয়। আর এই যে মাংসটা ভাজা ভাজা, আর এখানে ডাল, পাঁচ শাকের ডাল। পাঁচ শাকের ডালটা দেখছো শ্যামবর্ণ কালার হয়ে গেছে, ফর্সা হয়নি, পাতা দিয়ে করেছি, শ্যামবর্ণ কালার হয়ে গেছে। আর এখানে আলু পেঁয়াজ ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে আছে গরমকালের ফেভারিট শসা, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আর লেবুর খোসাও রেখে দিয়েছি ছাড়িয়ে, জানো? রিজুর বাবা রিজু খোসা খেতে পছন্দ করে। আসলে গন্ধরাজ লেবুর রসের থেকে এই খোসার মধ্যেই কিন্তু গন্ধ টেস্ট বেশি। কামড়ে কামড়ে ভাত একদলা মুখে দেবে, আর এই খোসাগুলোকে কামড় দেবে, হেভি টেস্ট লাগে। দেখো না ফুচকার দোকানে ফুচকাওয়ালারা গন্ধরাজের পাতা ভিজিয়ে রাখে গন্ধ হওয়ার জন্য, সেই রকম এই গন্ধরাজের খোসারও টেস্ট বেশি এই লেবুর রসের থেকে, দারুণ গন্ধ বেরোয়। তাহলে আমি রান্না সেরে নিই, তারপর আবার আসছি। তাহলে এবার তোমাদেরকে দেখাবো বাপের বাড়ি থেকে মা কি কালকে পাঠিয়েছে। প্রথমে দেখাই লেবু, দেখছো তো সব মুসুম্বি লেবু পাঠিয়েছে, এই প্যাকেটে মুসুম্বি লেবু। এখন এই যে বার করে রাখলাম, এই দেখো বার করে রাখলে মেরে ছেলেদের দিকে দেবো এগুলো। আর দেখায় মোচা, কত সুন্দর মোচা, পাকা কলার মোচা। এই পাকা কলার মোচা দারুণ টেস্ট হয়, যখন রান্না করবো তোমাদেরকে অবশ্যই হয়তো শেয়ার করবো। আর আছে এর মধ্যে অনেক সবজি আছে, এই দেখো ফ্রিজ ভর্তি সবজি, পটল, ভেন্ডি, বেগুন, লেবু, এই সব কি হচ্ছে, চাল কুমড়ো যতটা আসছে আমি ততটাই দেখাচ্ছি। আমি আর খুলে খুলে দেখালাম না। চলো ঘরে আরও অনেক জিনিস অপেক্ষা করছে দেখা, সেগুলি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। চলো এবার বসে গেছি তোমাদের দেখাবো বলে, এতক্ষণ ব্যস্ত ছিলাম, এবার একটুখানি বসার সুযোগ এসেছে, তাই ভাবছি এই সময়টাই দেখায়। ফার্স্টে দেখায় একটা ম্যাগি পাঠিয়েছে, আর জানো তো এই ম্যাগির সাথে কিন্তু একটা বাটি ফ্রি পেয়েছে। এই দেখো বাটি ফ্রি আছে ম্যাগির সাথে, এই বাটিটা লাভ হয়েছে। আর দিয়েছে এই দেখো 2 প্যাকেট চিপস দিয়েছে, দেখতে পাচ্ছ তাই না? চিপস, দুপুর চিপস, দুটো গুড ডে, হ্যাভ এ গুড ডে। এই যে গুড ডে বিস্কুট, দুটো গুড ডে বিস্কুট দিয়েছে, দুটো গুড ডে। আর দিয়েছে কটকটি। রুবু বলেছিল দিদুনকে কটকটির বায়না করেছিল, রুবু না রিজু মনে মনে বলেছিল, তাই জন্য এটা চুপি চুপি হয়েছিল, সিক্রেট কথা দিদুনের সাথে, মানে ছোটটাই বলেছিল। এই যে এই কটকটি দিয়েছে,
আর দিয়েছে শনপাপড়িও কিন্তু আমার জন্য, কারণ আমি শনপাপড়ি ভালোবাসি, আমার মা জানে, সেই জন্য এটা আমার জন্য স্পেশালি দিয়েছে। কিন্তু আমি এটা ভাগ করেই খাবো, একা খাবো না, আমার জন্য যতই দিই। আমার জন্য আর পেন। ওর জন্য পেন দিয়েছে। আর এই যে ক্যাডবেরি গুলো, এগুলো ছেলেদের জন্য। এই দেখো 5 স্টার, মিল্কি বার, আর এই যে চকলেট, দেখছো তো ক্যাডবেরি, এটা দিয়েছে। কতগুলো হজমোলা জানি না, এটা কি তোদের জন্য কিনেছে না কি রে ভাই? এতগুলো হজমোলা দিয়েছে, এতগুলো হজমোলা। আর কি কলার ডাল জানো, এর মধ্যে কলার ডাল আছে, এর মধ্যে এই প্যাকেটে কলার ডাল, এর মধ্যে জেলি, এই দেখো কিষানের জেলি একটা, আর এই দুটো মাউন্টেন ডিউ। ও এইটুকু এটা দিয়েছে। আচ্ছা, আর একটা দিয়েছে। এখন অফার, এখন আর 20 এই টাকা দেখো, ভালো লেবু ভালো তো দেয়। দেখিয়ে দিলাম, লেবু সবজি দেখিয়ে দিলাম। আর এই দেখো লিচু, দেখছো লিচুগুলো? লিচু জানো, আমাদের বাপের বাড়িতে লিচু মাকে বললাম কত করে দাম, মা বলে 100 টাকা কিলো। আমাদের এখানে শ্বশুর বাড়িতে 150 টাকা কিলো। তাহলে কলকাতা আর কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো তুলনাই নেই, মানে কত দাম হতে পারে। ওখানে তো মনে হয় 400-500 টাকা কিলো হবে, জানি না। এখানে যদি 150 টাকা 100 টাকা কিলো হয়, তাহলে তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেকটাই হবে। আবার অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য সিটিতে পাওয়াও যায় না, তাই না? অন্যান্য জেলায় অন্যান্য জায়গা, মানে অনেকটা বাইরে পাওয়াও যায় না মনে হয় এই লিচু। এগুলো তো যাবে, তারপরে তো প্লেনে করে বা ট্রেনে করে যাবে, লিচু পৌঁছাবে, তারপরে তো আগে আমরা খেয়ে বাঁচি, তারপরে ওদিকে যাক, তাই না? আর এবারে মনে হয় লিচুটা কম হয়েছে, আমটাও কম হয়েছে, লিচুটাও মনে হয় কম হয়েছে, জানি না। আম তো কমই হয়েছে, আমাদের কাছে একটাও আম নেই, সেইভাবে হয়নি। অল্প স্বল্প যা হয়েছিল তাও বাবা ঝড়ে পড়ে গেল, জানি না পাকা খাবার ভাগ্য জুটবে কিনা, ভাগ্যে আছে কিনা। আর কাঁঠালটা কিন্তু মানে এঁচড় অনেক হয়েছে, এঁচড় অনেক হয়েছে, কিন্তু কাঁঠাল কেউ খেতে চায় না, ওই জন্য এঁচড় করে করে খেয়ে নিচ্ছি। তাহলে সব কিছু তোমাদের দেখানো হয়ে গেল। এইটাকে ফ্রিজে রাখতে হবে, অবশ্যই ফ্রিজে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে আর খাওয়াও যাবে না গরম গরম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে, তাই তো? টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।